ক্লাস 7 এ ছিলাম তখন আমার প্রথম ধরা পড়ে রোগটা লিউকেমিয়া। আমি চাই যে ভবিষ্যতে আমি যেন ডাক্তার পেশায় নিয়োজিত হয়ে আমি যেন মানব সেবা করতে পারি। ও একটা কথা বলতো, আব্বা আল্লাহর উপরে কি রাখবা, আল্লাহ সব কিছু সমাধান দেবেন আর কি। শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু তাতে দমে যায়নি তার মনের শক্তি। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েও মাহাতির রহমান এবার এসএসসিতে গোল্ডেন এ+ পেয়েছেন। বরিশালের জেলা স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র তিনি। এমন খবরে হইচই পড়েছে তার স্কুল সহ আশপাশের এলাকায়। 2018 সালে ক্লাস 7 পড়াকালীন সময়ে মায়ের সাথে মার্কেটে ঘুরতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহাতির। পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে মাহাতিরের শরীরে। এরপর থেকেই নিয়মিত চিকিৎসা চালিয়ে আসছে সে। 2021 সালে ভারতে টানা 6 মাস চিকিৎসা শেষে সুস্থ হন মাহাতির, কিন্তু পরের বছর আবারও ক্যান্সারের বিষ হানা দেয় তার শরীরে। মাহাতির জানান, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে শিক্ষা জীবনে 2 বছর পিছিয়ে পড়েন তিনি। তবে অসুস্থ শরীর নিয়ে গোল্ডেন এ+ পেতে দিনরাত পড়াশোনা করেছেন তিনি। বড় হয়ে চিকিৎসক হবার বাসনা তার। ক্লাস 7 এ ছিলাম তখন আমার প্রথম ধরা পড়ে রোগটা লিউকেমিয়া। সেই থেকে এখন পর্যন্ত আমি চিকিৎসার মধ্যেই আছি আর কি। সেই সাথে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। পরে এসে চিকিৎসার পাশাপাশি এসে নিজে যতদূর পারি পড়ালেখা করার চেষ্টা করি। আমি নিজে একজন রুগী। আমি ডাক্তারদের সাথে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক রুগীর সাথে আমার দেখা হয়েছে। আমি চাই যে ভবিষ্যতে আমি যেন ডাক্তার পেশায় নিয়োজিত হয়ে আমি যেন মানব সেবা করতে পারি। মাহাতির রহমান ও মাকতুম রহমান দুজন যমজ ভাই। এদের একজন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দুঃখের শেষ নেই পরিবারের। ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এমন খবর শুনে সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটে আসেন প্রবাসী বাবা মফিজুর রহমান জামাল। এরপর থেকে প্রবাসে না গিয়ে দিনরাত ছেলেকে সুস্থ করতে সময় দিয়েছেন তিনি। তবে অসুস্থ মাহাতিরের এমন সাফল্যে খুশি সবাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং মানুষের সহানুভূতি পেয়েছি, আমার আত্মীয় স্বজন সহ। এবং ওর যে এই অসুস্থতা ও বিচলিত হয় নাই। ও একটা কথা বলতো, আব্বা আল্লাহর উপরে কি রাখবা, আল্লাহ সব কিছু সমাধান দেবেন আর কি। রেজাল্টে তো আমি অনেক খুশি। যেন ও যে যুদ্ধ করে আসছে, সেই যুদ্ধের যেন কী কষ্ট। এবার পরীক্ষা যখন দিয়েছে তখন অনেক অসুস্থ ছিল। শেষে যখন 3টা পরীক্ষা দিল তখন ওর জ্বর কাশি ছিল, 102 জ্বর নিয়েও হলে গেছে পরীক্ষা দিতে। আমরা কখনোই বলতাম না। অসুস্থ হওয়ার পর থেকে আমি কোনো সময় বলি না যে আব্বু তুমি পড়তে বসো, পড়ো। ও নিজের ইচ্ছায় পড়তো। যে সময় ওর শরীরটা ভালো থাকতো তখনই ও পড়তে বসতো। শিক্ষকরা বলছেন, ক্যান্সারের মতো এমন মরণ ব্যাধি নিয়েও এসএসসি পরীক্ষায় মাহাতিরের এমন সাফল্যে খুশি তারা। যে কোনো প্রয়োজনে মাহাতিরের পাশে থাকার কথাও জানান শিক্ষকরা। মাহাতিরের লড়াইটা এখন ছিল যে আমাকে বেঁচে থাকতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন আমি পড়াশোনা করব এবং এই রোগকে জয় করে আমি এটা ভালো ফলাফল করব, এবং সেটা সে করেছে। এটা শুধু বরিশাল জেলা স্কুল নয়, এটা সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যই একটা অনুপ্রেরণার বিষয়। মাহাতিরের গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটি উপজেলার নন্দীকাঠি গ্রামে। বর্তমানে বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় নিজ বাড়িতে বসবাস করছেন তারা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।